সবুজ শরীফ ওসমান হাদির মরদেহ কিছুক্ষণ আগে ময়নাতদন্ত শেষে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরের যেখানে আসলে গোসলের প্রক্রিয়া সম্পন্ন হয় সেখানে তাকে নিয়ে যাওয়া হয়েছে অল্প কিছুক্ষণ আগে এবং সেই প্রক্রিয়াটি এখন চলছে। আমি যদি আপনাকে দেখাই, সাদা ঘেরা যে আপনি মর্চুরি মর্গটা দেখতে পাচ্ছেন সেটির ভিতরে তাকে নিয়ে যাওয়া হচ্ছে গোসলের জন্য। সেই প্রক্রিয়া শেষে কিন্তু তাকে ঠিক আমরা যতটুকু জানি এখন পর্যন্ত এখানে স্বাস্থ্য বিভাগের যিনি সচিব তিনি আছেন, স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান তিনি আছেন। তাদের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু বলেছেন যে দুপুর 1টাই এখন পর্যন্ত সময় এবং এই প্রক্রিয়াটি গোসলের প্রক্রিয়াটি সম্পন্ন হলেই তাকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজার জন্য নিয়ে যাওয়া হবে সবুজ, এবং তারপরেই যেটি করা হবে জানাজার শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে নিয়ে যাওয়া হবে এবং তারপরে শরীফ ওসমান হাদি কবি নজরুলকে যেভাবে ভালোবাসতেন, তার চেতনাকে যেভাবে ধারণ করতেন, সে কারণেই কিন্তু শরীফ ওসমান হাদিকে কবি নজরুলের কবরের পাশেই দাফন করা হবে এবং এখানে তার স্বজনরাও আছেন, তার বড় ভাই আছেন শরীফ ওসমান হাদির। খুবই কঠিন নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে এই জরুরি বিভাগ, কিন্তু তারপরেও কিন্তু সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা যে শরীফ ওসমান হাদি মুখরিত না হোক, তার নিথর দেহ কিংবা তার যে মরদেহ বহনকারী গাড়িটি সেটিও একবার ছুঁয়ে দেখার চেষ্টা আমরা মানুষের মধ্যে দেখেছি, মানুষের চোখে মুখে সেই। কারণ তিনি একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্রের কথা বলেছেন এবং তিনি একেবারে নিঃস্বার্থভাবে শুধুমাত্র দেশকে ভালোবেসেছেন এবং এমন একটি মানুষের জন্যই কিন্তু তাদের ভালোবাসা। এবং আপনি দেখতে পাচ্ছেন যে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের যিনি মহাপরিচালক ডাক্তার আবু জাফর তিনিও আছেন এখানে। তাদের পুরো তত্ত্বাবধানে এই বিষয়টি সম্পন্ন হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই গোসল প্রক্রিয়াটি সম্পন্ন হলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নিয়ে যাওয়া হবে সবুজ, এবং সেখানে তো মানুষ আসলে অপেক্ষা করে আছে তার জানাজায় অংশগ্রহণের জন্য, পুরো দেশ পুরো শহর। সবুজ আমরাই নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান হচ্ছে মেরিল পেট্রোলিয়াম জেলি। এখন পর্যন্ত আসলে এ ধরনের কোনো সিদ্ধান্ত আমরা জানতে পারিনি। গত রাতেই কিন্তু তার স্বজনরা যখন এসেছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে, তারা তাকে একবার একদমই যারা তার স্বজন সহযোদ্ধারা, খুবই কাছের সহযোদ্ধা সহকর্মীরা, সেটা একমাত্র গত রাতে এই সুযোগটি ছিল জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। তবে আজকে আমরা এমন কোনো কিছু শুনিনি বা এমন কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত হয়নি। এবং শরীফ, আপনি যেহেতু সাধারণ মানুষের গাড়ি ছুঁয়ে দেখার কথাটি বললেন, আমি আপনাকে বলি যে তাকে যে এখানে নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে গোসল প্রক্রিয়াটি সম্পন্ন হচ্ছে, সেখানেও কিন্তু সাধারণ মানুষকে আটকে রাখা যাচ্ছে না, বেশ কষ্টসাধ্য হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন আমার সাথে ক্যামেরায় স্বাধীন আছে, সে আপনাকে দেখাচ্ছে পুরো জায়গাটা, যে অনেক চেষ্টা করেও কিন্তু সাধারণ, কারণ তিনি আসলে শুধুমাত্র দেশের জন্য, এই মানুষগুলোর জন্যই তো তিনি কথা বলতে গিয়ে তাকে জীবন দিতে হলো এবং তিনি কিন্তু কখনো মৃত্যুকে ভয় পাননি, এমন মৃত্যুকে তিনি আলিঙ্গন করেছেন। এবং এখানে যারা সাধারণ মানুষ আছেন তারা কিন্তু আমাদেরকে বারবার বলছেন যে আসলে এই যে এমন মৃত্যু, সেটাও আসলে খুব ভাগ্যবান লোকের হয়। তার জন্য যেমন বেদনা আছে, তেমনি একই সাথে গর্বও কিন্তু করছেন তারা যে তাদের যে এই দেশে একজন শরীফ ওসমান হাদিকে পেয়েছেন, এই কথাটিও তারা বারবার বলছেন। এবং এই কারণে কিন্তু সাধারণ মানুষ তাকে আসলে, সে হয়তো সশরীরে নেই বা তিনি হয়তো এখন আর শরীফ ওসমান হাদির সেই মুখরিত কণ্ঠস্বর সেটি নেই, কিন্তু এই যে শরীফ ওসমান হাদি আছেন সেটা লাশবাহী গাড়ির মধ্যে দিয়েই হোক না কেন, সেটির জন্য আসলে মানুষের যে ভালোবাসা সেটি কিন্তু বেশ চোখে পড়ার মতো শরীফ। এবং আপনি সেই দৃশ্যটি দেখতে পাচ্ছেন যে এমন শ্রদ্ধা আসলে এখানে যারা আছেন তারা বলছেন যে হত্যাকারী হয়তো তাকে একটি গুলির মধ্যে দিয়ে শেষ করে দিতে চেয়েছে, কিন্তু এই শরীফ ওসমান হাদির এই চেতনা নিয়ে হয়তো আরও লক্ষাধিক হাদি তৈরি হবে এই দেশে, এমনটা বলছেন সাধারণ মানুষ। সূচনা, আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে যে আমরা জানি যে সোহরাওয়ার্দী হাসপাতাল খুব গুরুত্বপূর্ণ একটি হাসপাতাল, প্রচুর মানুষ সেখানে চিকিৎসা নিতে আছেন। আজকেও নিশ্চয়ই অনেকে এসেছেন এবং পাশাপাশি এখন পর্যন্ত ওসমান হাদিও সেখানে আছেন। তো যারা রোগীরা রয়েছেন তারা আসলে কিভাবে চিকিৎসা সেবা নিচ্ছেন, কোনো জটিলতার সম্মুখীন হতে হচ্ছে কিনা? দ্বিতীয়ত হচ্ছে জানাজা এবং তার ওসমান হাদির দাফনকে ঘিরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কিছু বিশেষ নির্দেশনা জারি করেছিল জনসাধারণের জন্য। তো হাসপাতালের সামনে দিয়ে চলাচলে বা অন্যান্য ব্যাপারগুলো যদি বিস্তারিত আমাদের বলবেন। হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতাল।
শরীফ কিছুটা তো আসলে জটিলতা তো আসলে হচ্ছেই শরীফ, মানে কারণ এখানে তো আসলে অনেক ভিড় রয়েছে রুগীদের জন্য, বাট আমরা কিন্তু তাদের মুখে খুব ক্ষোভ বিরক্ত এরকম কোনো কিছু কিন্তু দেখিনি। তাদের এক ধরনের আগ্রহ আছে, তাদের এক ধরনের ভালোবাসা আছে, এবং আমরা দেখেছি যে আমি আপনাকে একটু যদি চারপাশটা দেখাই, আপনি ঠিকই বলছিলেন, আমি এটি বলছিলাম এর আগেও আপনাকে যে এটি একটি হাসপাতাল, এবং আপনি জানেন যে হৃদরোগে যারা আক্রান্ত হয়ে হাসপাতালে আসেন তারা আসলে কতটা সংকটাপন্ন অবস্থায় থাকেন। তারপরেও কিন্তু সেই রুগীর স্বজনেরা কিংবা রুগী নিজেকেও আমরা দেখেছি যে একবার শরীফ ওসমান হাদির মরদেহটি যদি দেখা যায় কিংবা গাড়িটি, সেটি দেখানোর জন্য আমি যদি আমার সাথে ক্যামেরায় স্বাধীন আছে, আমি একটু তাকে অনুরোধ করব উপরের জায়গাটি দেখাতে, যেখানে আসলে ওয়ার্ডগুলো থাকে সেই জায়গাটা আমি একটু দেখাতে চাই। আপনি দেখবেন যে যারা সেবা দিয়ে থাকেন, সেবিকা নার্স, তারাও কিন্তু আছেন এবং সবার হাতে মোবাইল আছে, যে একটু এই শেষ মুহূর্তের একটু ছবিও যদি তারা পান। আপনি দেখতে পাচ্ছেন যে পুরোটা জুড়ে, আমি যদি পুরো উপরটা একটু আপনাকে দেখাই, এই জায়গাটিতে হচ্ছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের মূলত ওয়ার্ড এবং কেবিনগুলো। সেই জায়গা থেকে কিন্তু রুগী এবং স্বজনেরা শুধুমাত্র শরীফ ওসমান হাদিকে একবারের জন্য কিংবা তার কফিন কিংবা তার সেই মরদেহ বহনকারী যে গাড়িটি, সেটি একবারের জন্য দেখার জন্য কিন্তু তাদের এই অপেক্ষা। এবং আমরা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে ঘন্টার পর ঘন্টা তারা এভাবে কিন্তু দাঁড়িয়ে আছেন। এবং আমি যদি স্বাধীনকে একটু দেখাই যে ওই পাশটাতে যারা নার্স আছে তারাও কিন্তু দাঁড়িয়ে আছেন। এবং আমি সাধারণ মানুষের সাথে কথা বলেছি এই বিষয়টি নিয়ে। শরীফ, আপনি যেটি বলছিলেন যে তারা কিন্তু এই বিষয়টি নিয়ে মানে উদ্বিগ্ন না, তারা এটি মেনেই নিয়েছেন যে কিছুটা তো বিঘ্নিত হতেই পারে।